না আসলে বাহানা টাহানা কিছু নয়, আমি তো যেতেই চাই, কিন্তু কালকে রাত্রে না আমি সেই খাসির মাংস খেয়েছি আর একটু লুচি খেয়ে ফেলেছিলাম, ওই গোটা 10-এর মধ্যে লুচি খেয়েছি। তারপর থেকেই না কি পায়খানা হচ্ছে রে, কেমন কালো কালো সাদা সাদা পায়খানা হচ্ছে। যদি বাইরে বেরিয়ে যদি পায়খানা পেয়ে যায় তারপর না মাঝে মাঝে পুঁক পাঁক করে একটু আধটু হয়ে যাচ্ছে। তো তোদের একটা কেমন লাগবে, তো সেই জন্য না আমি যাবো না বুঝলি, নয়তো আমার ভীষণ ইচ্ছা ছিল যাওয়া। তোরা বরং যা, হ্যাঁ আমি আসি। আমারটা তো কেউ শোন, আমার তো সমস্ত কিছু রেডি হয়ে গেছিল, তোদের সাথে ঘুরতে যাওয়ার আমার কতদিনের ইচ্ছা, প্রত্যেক বছরই তো প্ল্যান ক্যান্সেল হয়। তো এবারে কি হয়েছে জানিস, আমার ঘরে সেই কাকিমাদের তাদের পাশের বাড়িতে যে ছাগল ছানাগুলো আছে না, সেই ছাগল ছানাগুলো এসে না আমার নতুন জামা খেয়ে ফেলেছে, সেই জন্য না আমি এবারে বেরোতে পারছি না। নয়তো তোদের সাথে বেরোনোর আমার কত ইচ্ছে জানিস, ভালো লাগছে না। আসলে ব্যাপারটা কি হয়েছে জানিস, আমার তো ভীষণ যাওয়ার ইচ্ছা, কিন্তু বাড়িতে না আমি বলেছিলাম, বাড়ির লোক একদমই রাজি হচ্ছে না, বলছে বাড়ি থেকে এত দূরে ঠাকুর দেখতে যাবি, আজকাল তো দিনকাল ভালো নয়, সেই জন্যই না আমি যেতে পারছি না। তো আমার যাওয়ার কিন্তু ভীষণ ইচ্ছা, তোদেরকে আমি প্রত্যেক বছরই বলি যাবো, কিন্তু বাড়ির জন্যই হচ্ছে না, বাবা মা যেতে দেবে না, তো সেই জন্যই আর কি, তোরাই বরং যা। আমার ও বলেছে যে যাওয়া যাবে না, আমাকে শুধু ওর সাথেই বেরোতে হবে, আমি তো আবার ওর কথা ছাড়া উঠি না বসি না, আমার বাবা মার থেকে না ও আমার কাছে সব থেকে আগে, তাই ও আমাকে বারণ করে দিয়েছে যে বন্ধুদের সাথে যাওয়া যাবে না, তো যাওয়া যাবে না, তাই আমি তোদের সাথে যেতে পারছি না। ঠিক আছে, তোরা রাগ করিস না, রাগ করলেও কিছু যায় আসে না, আমার বাবু আছে, আমি আমার বাবুর সাথেই শুধু বেরোবো, আমার বাবু বারণ করেছে তোদের সাথে যেতে, আমি এলাম। তোদের সাথে যাওয়ার আমারও তো অনেক দিনের ইচ্ছা, কিন্তু মা দুর্গা কালকে স্বপ্নে এসে আমাকে বলে দিয়েছে যে নতুন জামা না পরলে যাওয়াই যাবে না। তো আমি কি করে যাই বলতো, আমার একটাও এবারে নতুন জামা হয় না, আগের বছরে সেই জামা পরে থোড়ি যাওয়া যায়, মা বলে দিয়েছে বলে কথা, মায়ের নির্দেশ আমাকে পালন করতেই হবে, তাই না আমি তোদের সাথে বেরোতে পারবো না। কেমন, তোরা বরং চলে যাস, আমি এলাম। আরে আমার তো হ্যাঁচো হয়ে গেল, এবার শুভ কাজে যাওয়ার আগে যদি হ্যাঁচো হয়ে যায়, মা বলেছে ওটা কিন্তু শুভ আর থাকে না, সেই জন্যই না আমি যেতে পারবো না বুঝলি, আমার তো হ্যাঁচো পড়ে গেছে, নয়তো আমি তোদের সাথে যেতাম, কিন্তু তোদের সাথে যাওয়ার আমার অনেক দিনের ইচ্ছা, কিন্তু হ্যাঁচো হয়ে গেল না, হ্যাঁচো হয়ে গেল বলে আমি যাবো না। ঠিক আছে, তোরাই বরং যাস। টাকা নেই, হাতে আমার একটাও টাকা নেই মানে নতুন জামা কাপড় নেই মানে পুজোতে বেরোনো ক্যান্সেল, আর যেখানে টাকা পয়সা নেই সেখানে তোদের সাথে বেরিয়ে আমি কি করবো বল, আমার তো অনেক দিনের স্বপ্ন যে বন্ধুদের সাথে বেরোবো, বন্ধুদেরকে খাওয়াবো, তাদেরকে ট্রিট দেবো, কত কিছু সুন্দর সুন্দর খাবার খাওয়াবো, কিন্তু সেখানে টাকা নেই, তোদের সাথে বেকার বেরিয়ে আমার নিজের খুব খারাপ লাগবে রে, সেই জন্য আমি তোদের সাথে বেরোতে পারছি না বুঝলি, তোরা একাই যা, টাকা ছাড়া জীবনটাই বৃথা, টাকা নেই, আমার হাতে একটাও টাকা নেই রে। সরি ভাই, আমি যেতে পারবো না, কেউ কিছু মনে করিস না, কারণ আমি 1000 টাকা দিয়ে একটা কেটলি কিনেছি, কিছু মাটির ভাঁড় কিনেছি, প্রথম দিন আমি চা বিস্কুট নিয়ে বিক্রি করবো মণ্ডপে, তারপরের দিন মাকে ঘরে বলবো মা একটু তেলে ভাজা করে দাও, তারপরের দিন বলবো মা একটু ঘুগনি করে দাও, তারপরের দিন চানা মুড়ি সবকিছু নিয়ে আমি ভাই স্টল দেবো। আমি তোদের সাথে ঘুরতে যেতে পারবো না, কাজের সন্ধানে আছে, আমি কাজের মানুষ, এবারে আমি পুজোতে ঘুগনি বিক্রি করবো, মশলা মুড়ি বিক্রি করবো, চা বিক্রি করবো, ওইসবের আমি স্টল দেবো, ঘুগনি।